সাগরের পানির গভীরতা হলো 12,000 ফুট। আবার এই সাগরে দৈনন্দিন জোয়ার আর ভাটা হয় না, হয় না। জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আর একদিকে টেনে আসে। বিজ্ঞানীরা বলল এখানে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানাতে গেলে জোয়ার ভাটার মুখে পড়বে আমাদের বালি মাটি আর পাথর, আর জোয়ারের টানে ভাটার টানে কোন দিকে নিয়ে হাজিরি করবে তারও ঠিক ঠিকানা নাই। এত পানি, এই পানির উপরে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানানো কোনোদিন সম্ভবপর হবে না। বিজ্ঞানীরা নিরাশ হয়ে ফিরে চলে এসেছে, দ্বীপ বানানোর আর চিন্তা নেয় নাই। এরা বলল দেখি আরো একটা বড় সাগর আছে, নাম তার প্রশান্ত মহাসাগর। ওই প্রশান্ত মহাসাগরে যেয়ে দেখি পানির লেভেল যদি কম হয় সেখানে বালি মাটি ফেলে পাথর ফেলে দ্বীপ টিপ বানিয়ে মানুষের বসবাসের সুযোগ করে জমি বিক্রি টিক্রি করা যায় কিনা। সেখানে গেল, স্যাটেলাইট মারলো। বিজ্ঞানীদের ধারণা বড় সাগরে যখন বোধহয় একটু পানি টানি কম রয়ে গেছে, সেখানে যে লাইট মারলো, যখন লাইট এই বিজ্ঞানীদের মুখ কালো হয়ে গেল কালবৈশাখী মেঘের মতন। এরা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা তবু কম, এখানে এসে লাইট মেরে দেখছি প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 14,000 ফুট। কতটা? 14,000 ফুট। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও তোরা সফল হতে পারবি না, তবে আমি তোদের এমন একজন প্রভু, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা আগে শুনতে পাই কে? আমরা যে খবরটাকে জানতে পারি না সেটা জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি করতে পারে কে? তিনি বলছেন আমি তোমাদের সেই প্রভু, যখন কোন বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। তোমরা যেন ধারণা করিও না সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা আর মনোরঞ্জন কাকার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে এখন আর পারবে না। এইরকম ধারণা যেন জীবনে কোনোদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমি যখন যেটা ইচ্ছা করি মনে মনে শুধু একটু কোন বলি আর হয়ে যায়। পৃথিবীতে যত দেশ, সব দেশগুলো পানির মাঝখানে, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালির দানা আল্লাহ পাক এক জায়গায় করে হাজার হাজার একর বিঘে জমি, এই গভীর তলদেশ থেকে আমার আল্লাহ পাক জমিয়ে জমিয়ে প্রতিদিন জোয়ার হয়েছে, ভাটাও হয়েছে। জোয়ারের টানি পানি একদিকে গেছে, ভাটা আর একদিকে চলে এসেছে। আর খোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণাগুলো আল্লাহ পাক পানির তলায় জোয়ার ভাটার মাঝখানে রেখে রেখে মাথা উঁচু করে পাহাড় মার্কা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! তাহলে আমার আল্লাহর শক্তি বেশি না কম? এখনো বিজ্ঞানীরা শক্তিতে আমার আল্লাহর সঙ্গে এখানে এটে উঠতে পারেনি। ওরা এখনো পর্যন্ত কোনো দ্বীপ বানানোর চিন্তা সাগরের মাঝে নেয়নি। বলল আর যা পারি করি, ওখানে যাব না, কারণ ওখানে যেয়ে সফল হতে পারবো না। বালি মাটি পাথর ফেলবো, লঞ্চ স্টিমারে জলজাহাজে করে নিয়ে, আর জোয়ার ভাটায় কোথায় টেনে নিয়ে যাবে, জীবনে মানুষের কাছে দ্বীপের মুখ দেখাতে পারবো না। জামালার দরকার নাই, ওখানে যাব না। আল্লাহ বলছেন তোরা যেটা পারবি না আমি আল্লাহ সেটা পারি। ঠিক না বল আমার ভাইরা? সে আল্লাহ বলছেন চাঁদ বানিয়েছি আমি, সূর্য বানিয়েছি আমি, খালাকাস সামাওয়াত, আকাশ বানিয়েছি আমি, ওয়াল আরদ, এই পৃথিবীর জমিনগুলো তোদের বসবাসের জন্য বানিয়েছি আমি। এখন পৃথিবী ঘোরে না, চাঁদ সূর্য ঘোরে, সেটা আমার কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আল্লাহ সূরা রহমানে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্যকে আমি ঘূর্ণায়মান করেছি। পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে রাউন্ড দিয়ে ঘুরে খায়, তাই দিনের পরে রাত আর রাতের পরে দিন হয়। আর পৃথিবীকে আমি বড় বড় পাহাড় দিয়ে পেরে একসাথে রেখে দিয়েছি, দুনিয়া যাতে নড়াচড়া না করে, ঘোরা তো দূরে থাক। এখন বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? কোরআনের কথা তো শুনতে এসেছেন, এখন কোনটা বিশ্বাস করে চলছেন বলুন? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যদি ভূগোল বইয়ের পরীক্ষা দিতে যায়, 3 নম্বর দাগে পরীক্ষায় লেখা হয়েছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। এখন আমাদের ছেলেমেয়েরা কোনটা লিখবে? ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে, বাপ বলছে কই দেখি প্রশ্ন দেখি। ভূগোল বইয়ের প্রশ্ন বাপের হাতে মেয়েটা ছেলেটা দিয়েছে, ক্লাস 3তে পড়ে।
প্রশ্ন দেওয়ার বাপ বাপ জিজ্ঞাসা করছে 1 নম্বরের উত্তর কি লিখেছি, বলে এইটা লিখেছি। 2 নম্বরে কি লিখেছি, বলে এইটা লিখেছি, বলে ঠিক আছে। 3 নম্বরের উত্তর কি লিখেছি? এখন ছেলেটা বলছে উত্তর লিখেছি পৃথিবী লাট্টুর মতো ঘরে চন্দ্র সূর্য স্থির। বাপ বলছে ঠিক লিখেছি, যে তো 2 নম্বর হবে। কিন্তু আল্লাহ বলছেন চন্দ্র সূর্য ঘূর্ণায়মান পৃথিবী স্থির। তাহলে বাপ মানলো, বাপ মেনেছে, মেয়েরও মানতে দেশে নাকি? ওই মেয়েটা ছেলেটা যদি উত্তরে লিখতো চন্দ্র সূর্য ঘূর্ণায়মান পৃথিবী স্থির, রেজাল্ট আউটের দিন মাস্টার ওই দাগে ওর কোনো নাম্বার দিত নাকি? মাস্টার বলতো সারা বছর ভূগোল বই পড়িসনি আর উল্টো পাল্টা উত্তর লিখেছিস, 1 নম্বরও তোর হবে না। কারণ ভূগোল বইতে লেখা আছে পৃথিবী লাট্টুর মতো ঘরে, আর তুই লিখেছিস চন্দ্র সূর্য ঘূর্ণায়মান পৃথিবী স্থির। এজন্য 2 নম্বরের জায়গায় তোর নাম্বার হবে 0। ঠিক না ভুল? কিন্তু আসলে লিখেছে সত্য উত্তর। কিন্তু মাস্টারের মগজ খেয়েছে বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা মাস্টারদের মগজ ঘুলিয়ে খেয়েছে, মাস্টারেরা আমাদের ছেলে মেয়েদের বাপের মগজ ঘুলিয়ে খেয়েছে। এজন্য আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানি না, তাই কোরআন বিশ্বাস করি না। অধিকাংশ ক্ষেত্রে আমরা সব কোরআন অবিশ্বাস করার কারণে বেঈমান হয়ে রয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু বেঈমান হয়ে রয়েছি। কোরআনের একটা তথ্য যদি অস্বীকার করে বিজ্ঞানীর তত্ত্বকে আমরা মর্যাদা দিই, খোদার কসম আমরা আর মুমিন থাকবো না, সব বেঈমান হয়ে যাব। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে 10 দিক এ ধারাপাতে লেখা আছে না নাই? কি অসুবিধা হচ্ছে নাকি? কোরআন তো শুনতে এসেছেন, আর কিরাম শুনবেন? একটুখানি আগে সইষে নেন, সইষে একটু ঘাস মেরিয়ে নেন, তারপরে দানা দিলে সারা হবে। ঘাস বাগানে দানা দিলে তো সারা হবে না, দানা সব বেকার হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক। লিখেছে না লিখিনি? ধারাপাতে বিজ্ঞানীরা লিখেছে 1 চন্দ্র। আছে না নেই? 1 চন্দ্র। আল্লাহ বলছেন ওরে দুনিয়ায় দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ থেকে তোরা ধারাপাতে লিখিস না। একটা তাল গাছের মাথায় উঠেছেন, ইউক্যালিপ্টাস গাছ একটু লম্বা হয় কিনা? ইউক্যালিপ্টাস গাছ তেলা মতো সরসরি, এই গাছ একটু লম্বা মতো হয়। ইউক্যালিপ্টাস গাছের মাথার শিখরে চূড়ায় উঠেছেন, দূরে মাঠের দিকে তাকিয়ে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে। আসলে ইউক্যালিপ্টাস গাছের মাথায় উঠে দূরের মাঠে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে, পাশে একটা বিড়াল বেড়াচ্ছে। আসলে গাছের মাথায় উঠে দেখছেন যেটা ছাগল, ওটা ছাগল না, ওটা গরু। অনেক দূরে আছে তাই গরুটা ছাগল মতন দেখাচ্ছে। দেখছেন ছাগলের পাশে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আসলে ওটা বিড়াল নয়, ওটা হলো ছাগল। বাড়িওয়ালা গরু আর ছাগল দুটো বেঁধে রেখে এসেছে মাঠে। অনেক দূর থেকে নজর করে দেখছেন, তাই গরু ছাগল মার্কা হয়েছে, ছাগল এখন বিড়াল মার্কা হয়েছে। এই দূর থেকে দূরের জিনিস দেখলে ছোট দেখায় না বড় দেখায়? ছোট দেখায়। কলকাতা ধর্মতলা একটা মিনার আছে, মিনার। আমি অদম 10 দিন ওই মিনারে উঠেছি। কলকাতা আলিয়াতে যখন পড়াশোনা করতাম 10 দিন 10 টাকা করে দিতে হতো তখন। মাঝে মাঝে ওই মনুমেন্টের দরজা খুলতো, আর যিনি খুলে বসে থাকতো একটা বুড়ো মার্কা লোক, 10 টাকা দিলে ভিতরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1984-85 সালের কথা বলছি, এখান থেকে 30-32 বছর আগের কথা। আলিয়া মাদ্রাসায় তখন পড়তাম, মাঝে মাঝে বেড়াতে যেতাম ধর্মতলায়, যে দেখি দরজা খুলে বুড়ো বসে রয়েছে। 10 টাকা দিলে উপরে উঠতে দিত। ওই ধর্মতলার এসপ্লানেড যেখানে বাসগুলো ছাড়ে, ওখানে একটা মনুমেন্ট রয়েছে, মিনার। মিনার এর ভিতরে ধাপ রয়েছে 214টা, আমি গুনিছি। একেবারে তলা থেকে মাথা পর্যন্ত ধাপ রয়েছে 214টা। তবে আমাদের ঘরে উঠতে গেলে এইভাবে কাতান করে সিঁড়ি, আবার এইভাবে এসে 2তলা ছাদে ওঠে। কিন্তু ওর ভিতরে ধাপগুলো এইরকম কেটেন করা নয়, মাঝখানে আছে মোটা পিলিয়ার, আর পিলিয়ারের গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে 214টা ধাপ। এই মিনারের মাথায় ঠেলে উঠলে তলার দিকে তাকালে বাসগুলো সব খেলনা বাসের মতন দেখায়। ছেলেরা দড়ি বেঁধে যে বাস টেনে টেনে বাড়ি ঘুরোয়, দড়ি বেঁধে ওই বাসের মতন দেখায়। ওই মিনারের মাথা থেকে নিচের দিকে তাকালে 214টা ধাপ আছে, একেবারে শেষ মাথা পর্যন্ত। আমি কয়েকবার গুনেছি, যদি আপনাদের নসিবে জোট একদিন উঠবেন গুনবেন, দেখবেন আমারই কথায় একমত হতে পারবেন। আর ওই খেলনা বাসের পাশে লোকগুলো সব ঘুরে বেড়াচ্ছে পুতুলের মতন। তাহলে সব পুতুল ঘুরে বেড়াচ্ছে নাকি? উপরের থেকে তাকিয়ে দেখছে সব পুতুল মার্কা লোকগুলো বেড়াচ্ছে। এই যে 5 ফুট 5.5 ফুট লম্বা লোকগুলো সব ছোট ছোট পুতুল মার্কা দেখাচ্ছে, কারণ অনেক উপরের থেকে নজর করা হয়েছে তলায়, তাই লোকগুলো এখন পুতুল হয়েছে, বাসগুলো খেলনা বাস হয়েছে। দূর থেকে দেখলে বড় জিনিস ছোট দেখায়। এখন এই পৃথিবী জমিন থেকে যে চাঁদ আমরা দেখছি, চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। তাহলে এই চোখে কি চাঁদ কেমন দেখা সম্ভব? এই কথা বলেন। সামান্য মনুমেন্টের মাথায় উঠলে তাই বাসগুলো খেলনা বাস, মানুষগুলো পুতুল হচ্ছে। দূরের মাঠে তাকালে গরু ছাগল মার্কা, ছাগল বিড়াল মার্কা দেখাচ্ছে। আর এই জমিনে দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ যদি আপনি দেখেন, তো চাঁদটা একটা কি দুটোই কি অনুভব করা যাবে নাকি? এই চোখে যাবে নাকি? এই চোখে অনুভব করা যাবে না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে দেখে চাঁদ দেখে ধারাপাতে লিখিস না কে চন্দ্র, একটু চাঁদে আয়, ভালো করে দেখে যা, যেয়ে লেখ।
আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত যেমন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। একবার চাঁদের দেশ ঘুরে গেলে কিয়ামত পর্যন্ত তোদের কথাও কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তবে আন্দাজে তত্ত্ব লিখিস না, লিখলে শুধু কাটাকুটি চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন একটু আমিন। 1969 সাল আমেরিকার দেশ থেকে প্রথম 3 জন বিজ্ঞান চাঁদের দেশে গেল। রকেট থেকে চাঁদের দেশে নেমে হাঁটতে হাঁটতে চাঁদের দেশের মাঝখানে গেল, যে দেখে দুটো চাঁদ জোড়া দেওয়া রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা ফটোগ্রাফ করে নিয়ে পৃথিবীতে নেমে আসলো চাঁদের দেশের মাটি নিয়ে। লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন, আমি শুধু ছোট্ট তত্ত্বটা দিতে চাইছি। ওরা চাঁদের দেশ ঘুরে এসে ফটো করে নিয়ে পৃথিবীতে নামলো আমেরিকায়, যুক্তরাষ্ট্রে। নেমে আমেরিকার উচ্চ শিক্ষিতদের বললো চাঁদ কটা? বলে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। খ্রিস্টানীদের মামাতো ভাই খালাতো ভাই যারা, এরা হলো ইহুদি, ওদের জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা পৃথিবীতে উচ্চ শিক্ষিতা, তোমরা বলো চাঁদ কটা? ওরা বলছে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার পৃথিবীতে নকলে ফাঁস যারা, কোন দেশ কিছু বানালেই 2-5 মাসের ভিতরে নকল বানায় যারা, এরা হলো চাইনিজ, চীন বৌদ্ধ ধর্মাবলম্বী। চীন হলো নকলে ফাঁস। আমাদের ভারতও কম না, এরাও নকলে 2 নম্বর। যদি কোনো দেশ কোনো কিছু বানায়, ভারত 2-1 বছরের ভিতরে তার নকল বার করে দেয়। এই জন্য ভারতের নকলে 2 নম্বর, চীন হলো 1 নম্বর। এরা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের জিজ্ঞাসাবাদ করা হলো অগ্নি অস্ত্রে তোমরা এখন পৃথিবীতে 2 নম্বর, তোমাদের অগ্নি অস্ত্র পৃথিবীতে মর্যাদায় 2 নম্বর হিসাবে বিবেচিত হয়েছে, বলো তোমরা আকাশে চাঁদ কটা? উচ্চ শিক্ষিতরা ওরা বললো প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার ভারতের উচ্চ শিক্ষিত হিন্দুদের জিজ্ঞাসা করা হলো, জনসংখ্যায় যারা বেশি, এদের জিজ্ঞাসা করা হলো এই উচ্চ শিক্ষিত হিন্দুরা তোমরা বলো চাঁদ কটা? এরা বললো প্রতিদিন যা দেখি, ওরা যা বলেছে আমাদের একমত একটা। কারণ আমরা কি আবার 2 মত পোষণ করবো নাকি? আমরাও যা দেখি তাই বলবো একটা। শিক্ষায় যারা সব থেকে পিছিয়ে আছে, এরা হলো আমার জাত কম মুসলমান। পৃথিবীতে সব ধর্মাবলম্বীদের কাছে শিক্ষায় পিছিয়ে রয়েছে মুসলমান। এরা শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নিতে পারেনি। আর আমরা যে শিক্ষায় পিছিয়ে আছি, আমাদের ঘরের ছেলেই সেই তথ্য দিয়েছে, এজন্য আমরা তার তথ্য অ্যাভয়েড করতে পারি না। বাড়ি তার এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা, গ্রামটির নাম হলো চুরুলিয়া। বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে। আমি এবছর তার 2 বার কবর জিয়ারতের সুযোগ পেয়েছিলাম। ঢাকা হয়ে যখন সিলেটে গেলাম নয়নপুরে জলসা করতে, আমার ভাইরা আবার চট্টগ্রামে গেলাম হাটহাজারীতে। ঢাকা হয়ে যাওয়ার পথে তার কবর জিয়ারত করলাম। গত বছর 3 বার তার কবর জিয়ারতের সুযোগ পেলাম। লোকটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। এই গত 16 তারিখে এপ্রিলে আমি আবার বাংলাদেশ ঘুরে আসলাম, আরেকজন ব্যক্তির কবর জিয়ারত করে আসলাম। তার বুকের উপর দিয়ে গেলাম নওগাঁ ডিস্ট্রিক্টে। বুকের উপরটা হলো রাজশাহী। কি নাম বললাম? রাজশাহী। আমাদের মুসলমানের একটি ছেলে সেখানে কবরস্থ হয়ে রয়েছে, বাড়ি আমাদের ঘরের পাশে। আমরা অনেকে তারই চিনি, অনেকে চিনি না। যিনি ওয়ার্ল্ড রেকর্ড বুকে, গিনেস বুকে ডিগ্রিতে 1 নম্বরে মর্যাদা নিয়ে গিনেস বুকে রেকর্ড বুকে নাম লিখে রেখেছেন, তার বাড়ি জাপানে, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে নয়, তার বাড়ি আমাদের ঘরের পাশে। এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার একটি জেলার নাম তার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলায় একটা থানা আছে, থানাটির নাম হলো হাড়োয়া থানা। কি নাম? হাড়োয়া থানা। চেনেন তো নাকি? গোরাচাঁদ পীরের কবর আছে না হাড়োয়া থানায়, নদীর ধারে। এই হাড়োয়া থানার গায়ে তার জন্মভিটা। এই উত্তর 24 পরগনার হাড়োয়া থানার গায়ে হলো তার জন্মভিটা। বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজশাহীতে। জায়গাটির নাম হলো বাগমারা বাজার। আমি গত 16 তারিখে গেলাম, 17 তারিখে ফেরার পথে নওগাঁয় প্রোগ্রাম সেরে তার কবর জিয়ারতে বাড়ি ফিরলাম। লোকটির নাম হলো ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি 22টা ভাষায় এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ওয়ার্ল্ড রেকর্ড বুকে মুসলমানদের মুখ উঁচু করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হিন্দু পারিনি, জৈন পারিনি, শিখ পারিনি, বৌদ্ধ পারিনি, ইহুদি পারিনি, খ্রিস্টান পারিনি, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালিরা কেউ তার ধারে পাশে ঘিসতে পারেনি। ওয়ার্ল্ড রেকর্ড বুকে উচ্চ স্বীকৃতি যাবে, এখনো পর্যন্ত 1 নম্বরে নাম লিখে রেখেছেন, কেউ তার সামঞ্জস্য হতে পারেনি, রেকর্ড ভাঙতে পারেনি। এনার নাম ডক্টর শহীদুল্লাহ সাহেব। আমরা মুসলমান শিক্ষায় পিছিয়ে আছি বলে উনি আমাদের মুখ উঁচু করে বিধর্মীদের কাছে মাথা তোলার জন্য তিনি এই রেকর্ডটা আমাদের জন্য দিয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ওই বাংলাদেশের রাজশাহীতে ভারত পাকিস্তান ডিভাইডেড হওয়ার পরে ওই দেশে যে তিনি বসবাস করে ওখানে কবরস্থ হয়ে রয়েছেন। যে লোকটার নাম আমি বলতে চাইছিলাম পূর্বে, এনার বাড়ি এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি গ্রাম নাম তার চুরুলিয়া। এই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে বাবার এতিম হওয়ার কারণে তারে দুঃখু মিয়া বলে বলে ডাকা হতো। ইনি বেশি লেখাপড়া শিখতে পারেননি, তার জীবনে আলগা করে দেখবেন ক্লাস 7 পড়ার পরে আর পড়তে পারেননি। মা গরিবের ঘরের বিবি ছিল, বাবা মারা যাওয়ার পরে জায়গা জমি কিছুই রেখে যেতে পারেনি, তাই বড় ধনির বাড়িতে চাকরানির ঝিয়ের কাজ করতেন ওনার মা।
ঝিয়ের কাজ করে, রান্নার কাজ, পানি আনা, ঝাড়ঝুট দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা। ধনীদের বাড়িতে করে না অনেকে মেয়েরা। এই কাজ করে যা খাবার কিন্তু তাই নিয়ে বাড়ি এসে নিজে খেতে না, আর ছেলেটারে দিতে। সে যুগে স্কুলে বই কিনতে হতো, মাইনে দিতে হতো। এখন সরকার অনেক সুবিধা করে দিয়েছে, সাইকেলও দিচ্ছে, আবার জামা কাপড়ও দিচ্ছে, আবার দুপুরবেলা বাড়িওয়ালার মগজের চিন্তা দূর করে দিয়েছে, স্কুলে গেলেই টিফিন পাবি। ঠিক কি না? মা ডেকে বলছে স্কুলে যা, ছেলে কোন কোন করছে, মা বলছে যাবি না, বলে আজকে রাত যাবো না, বলে আজকে কি বার রে হারা, বলে আজকে বৃহস্পতিবার, বলে বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা, আজকে ডিম আর সয়াবিন দেবে। আজকের বৃহস্পতিবার, আজকের ডিম আর সয়াবিন দেবে, বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা। একটা ডিমের দাম 7 টাকা, সিদ্ধ করা ডিম দেবে, সয়াবিন আলু দেবে, বাড়ি নিয়ে আয়। তুই না খাস অন্তত গরু ছাগলের তো দেওয়া যাবে, হাঁস মুরগির দেওয়া যাবে। এখন দুপুরের চিন্তা স্কুলে ছেলে মেয়েদের সব সরকার নেছে কিনা, কত সুবিধা করে দিয়ে দিয়েছে। তখন মাইনে দিতে হতো, খেতে দিতে হতো, জামা কাপড় কিনতে হতো। এই জন্য কষ্ট করে দুঃখ মিয়ার পড়াশোনা হয়নি, ক্লাস 7 পাস করে ক্লাস 8-এ উঠে আর বইপত্র মা জোগাড় করতে পারেনি, তার লেখাপড়া নসিবে জোটেনি। কিন্তু এই ছেলেটির জ্ঞানের কথা মাধ্যমিকের ছেলে মেয়েদের লাগে না, লাগে না? উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের পড়তে হয় কিনা? বিএ ডিগ্রি কোর্সের ছেলে মেয়েদের তার জ্ঞানের কথা নিতে হয়। আসলে তার জ্ঞান ছিল ক্লাস 7, কিন্তু তার জ্ঞানের বহর ছিল অনেক, যাতে বিএম এর ছেলে মেয়েদেরও তার জ্ঞান নিয়ে পড়ে ডিগ্রি অর্জন করতে হয়। আমার ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো এই কবি কাজী নজরুল ইসলাম, আমরা যে পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছি, এটা তিনি কবিতার মাধ্যম দিয়ে তথ্য দিয়ে দিয়েছেন। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি, হাদিস কোরআন চষে। অধিকাংশ মুসলমান এরা চাষবাসটা পছন্দ করে বেশি, কাদামাকা কাজটা এরা পছন্দ করে বেশি। আর মাঠ ঘাটে সূর্যের রৌদ্রে পড়ে বর্ষার পানিতে ভেজে বাড়ি এসে মাঝে মধ্যে মেয়েদের কাছে 12:30 একটাই এসে বলে 1 গ্লাস পানি দে, কলিজা শুকিয়ে গেছে রোদে। মেয়েরা যদি বলে রান্নার কাজে আছে একটু ঢেলে খাও, ওর বিষ তখন মাথায় উঠে যায়। এত কষ্ট করে বাড়ি আসলাম মাঠ থেকে কাজকর্ম সেরে, আর ওরে বললাম 1 গ্লাস পানি দেওয়ার, বলছে একটু ঢেলে নাও। এর সঙ্গে সঙ্গে আর স্ত্রী থাকে না, একেবারে 36,000 ভোল্টে ছেড়ে দিয়ে বলে 1 2 3। পানি যখন আমার ঢেলেই খেতে হবে, তো তোর আর থেকে কি দরকার? গোটো বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি চলে যা। মুসলমান সমাজে তালাকের বহরটা রয়েছে, এরা ধৈর্য ধরে না, সহ্য করে না, এরা কষ্টের কাজ করে বেশি। অন্য ধর্মাবলম্বীরা এত কষ্টের কাজ করে না, ওরা ছায়ায় ফানের তলায় থাকে, বর্ষার পানিতে ভেজে না, সূর্যের রৌদ্রে পড়ে না, ব্যবসা করুক আর চাকরি বাকরি করুক, যাই করুক, ওরা ছায়ায় থাকে, কষ্ট পায় না। এই জন্য বাড়ি এসে স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয় না। আর আমাদের তো পশুর মতন খেটে বাড়ি আসতে হয়, কাদামাকা কাজটা পছন্দ করেছি। আর বাড়ি এসে যদি একটু কথা কাটাকাটি হয়, বিষ তো মাথায় উঠে রয়েছে মাঠে থাকতে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে বীজ ছেড়ে দেয়। এই জন্য আমাদের সরকারি তরফ থেকে এখন তালাকের উপরে বড় বিভেদ চলছে। ওরা বলছে যখন তখন তালাক দিলে হবে না, তালাক উঠিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে। এই নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝাট চলতেছে মুসলিম ভার্সেস বর্তমান বিজেপি সরকারের সঙ্গে। আল্লাহ পাক মুসলমানদের ধর্মীয় বিধানকে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে বাস্তব জীবনে রূপদান করে রাখার যেন তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। আল্লাহর কোরআনের বিধান এটা ভালো না খারাপ? তোমার মগজের জ্ঞান তো সীমিত জ্ঞান। আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমি অসীম জ্ঞান রাশির মালিক। আমি আল্লাহ আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে যেও না, আমার যে আইনকে যেন উৎখাত করতে চেয়েও না, নস্যাৎ করতে চেয়েও না। এতে তোমাদের লস ছাড়া লাভ হবে না। আমি ভালোর জন্য নিয়ম নীতি দিয়েছি, গাইড বুক দিয়েছি। এই গাইড বুক মেনে চললে দুনিয়ার সংসার জীবনে সুখী হবে, কবর হাসর পরকালে মুক্তি পেতে পারবে। একটু চিল্লাই বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমাদের ঘরের ছেলে বলল বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি, হাদিস কোরআন চষে। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা যে গরু আর ছাগল, ভেড়ার দুম্বার দল, বর্তমানে দুটি জাতি এখন রাখাল সেজেছে। খুব ভালো করে শোনেন, দুটি জাতি পৃথিবীতে এখন রাখাল সেজেছে। একটি জাতির নাম ইহুদি, একটি জাতির নাম খ্রিস্টান। এই দুটি জাতি এখন রাখাল সেজে পাছন হাতে করে নিয়েছে। আর আমরা ভেড়া ছাগল আর দুম্বার দল এখন ওই রাখালদের পাছনের বাড়ি খেয়ে খেয়ে শুধু ছুটতেছি। ঠিক বললাম না ভুল বললাম? ওরা এখন রাখাল সেজে শুধু পাছন দিয়ে বেরোচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করুন, মুসলিমরা শুধু এখন নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। পৃথিবীর সব দেশে মুসলমানেরা কম বেশি অত্যাচারিত। ভারত এখন আর রেহাই নাই, আছে নাকি? আজকেরও কাগজে দেখলাম 3 জন দিল্লিতে গরু নিয়ে আসছে, মহিষ নিয়ে আসছিল গাড়িতে করে। গরু জবাই করা বন্ধ ঠিকই আছে, কিন্তু মহিষ জবাই করা বন্ধ নেই। মহিষ কিনে নিয়ে আসছিল 3 জন যুবক, গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তাদের জনম জনম হসপিটাল সই করেছে। বাঁচবে কিনা এখন আল্লাহ বেশি জানে। 2 জন পুলিশের সামনে মারছে একদল গোরক্ষক কমিটি।
পুলিশেরাও কোনো মন্তব্য করে না, কিছু বলে না। মুসলমান এখন ব্যবসাও পর্যন্ত করতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি মুসলমানদের উপরে তৈরি হয়েছে। আগামীতে আইন পাস হবে, গরু জবাই বন্ধ যেমন হয়েছে, আগামীতে আইন পাস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোতে পারবে না, মুখে দাড়ি নিয়ে চলতে পারবে না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে পারবে না। সৌদি আরবের দেশের পোশাক পরিচ্ছদ ওই নিয়ম চলবে না। রাজা ভরতচন্দ্রের নামে দেশের নাম ভারতবর্ষ, তার বড় ভাইয়ের নাম হলো শ্রীরামচন্দ্র, যিনি ভগবান হিসাবে বিবেচিত। এই জন্য রাস্তাঘাটে পথে চলতে গেলে, আমাদের দেশে থাকতে গেলে ভগবান রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে, জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র বলে জয়ের ধ্বনি না দিলে দেশে থাকতে দেওয়া হবে না। অনেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করছে একদল হিংসুক ব্যক্তিরা, সবাই নয়, সবাই নয়, একদল হিংসুক ব্যক্তিরা। বন্ধুগণ, গেরুয়া বসনধারী যারা, তারা আজকে হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করার পরিকল্পনা নিয়ে মুসলমানদের বলছে, তোমাদের রাস্তাঘাটে পথে আমাদের ভগবান, ভগবান মানে স্রষ্টা, ভগবান বাংলায় বলি, বন্ধুগণ একে স্রষ্টা বলা হয়, ওই স্রষ্টা রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা, আমরা মুসলমানেরা জয়ধ্বনি রামচন্দ্রের নামে দেব না আল্লাহর নামে দেব? কাল নামে দেব? আমরা যদি বলি জয় ভগবান শ্রী রামচন্দ্র, তাহলে আমাদের ঈমান থাকবে তো নাকি? এই রামচন্দ্রের বাপ আছে না নাই? কথা বলেন। রামচন্দ্রের বাপ আছে, নাম তার দশরথ, আছে কিনা? আচ্ছা, আমাদের আল্লাহর কোনো বাপ আছে তো? আছে নাকি? রামচন্দ্রের মা আছে না নাই? মায়ের নাম হলো কৌশল্যা দেবী। আমাদের আল্লাহর কোনো মা আছে তো? আচ্ছা, রামচন্দ্রের বিবি আছে না নাই? নাম তার সীতা দেবী। কি কথা বলেন না? সীতা দেবী। আমাদের আল্লাহর কোনো বউটাও আছে তো? রামচন্দ্রের ছেলে আছে না নাই? লব আর কুশ, আছে কিনা? ছেলে রয়েছে। আমার আল্লাহর কোনো ছেলে টেলে আছে তো? তাহলে রামচন্দ্রের বাপ আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের আল্লাহর কি সব কিছু আছে? তাহলে রামচন্দ্রকে যদি স্রষ্টা বলে মান্য করে জয় ভগবান শ্রী রামচন্দ্র আমরা বলি, আমাদের ঈমান থাকবে তো? জোরে বলেন, থাকবে? আমরা বেঈমান হয়ে যাব। এজন্য আমরা জীবন দিতে রাজি না, আমরা ওই সমস্ত কথা বলে দুনিয়ায় বেঁচে থাকতে রাজি? আমার ভাইরা, আমরা ওই সব কথা বলে কি বেঁচে থাকতে রাজি নাকি? মুসলমানদের ঈমান যদি না থাকে আর কিছু থাকবে নাকি? কিছুই থাকবে না। আমার ভাইরা, আগামীতে এমন একটা আইন হবে, মুসলমানদের ধর্মের বিধান খাতনা দিতে হয় কিনা? খাতনা 5-7 বছর বয়সে লিঙ্গের মাথার চামড়া কাটতে হয়, একে বলা হয় খাতনা। এই খাতনার আইনও বন্ধ হয়ে যাবে 2-4 বছরের ভিতরে। আমাদের লিঙ্গের মাথায় চামড়া থাকবে, তোমরা কেটে আলাদা হবা। এক দেশে বাস করি, এক বাজারে বাজার করি, এক বাংলা সুরে হিন্দি, এমন করে উর্দু ভাষায় কথা বলি, আর তোমরা আলাদা থাকবে আর আমরা আলাদা, তা হবে না। আমাদের দেশে বাস করতে গেলে আমাদের মতো লিঙ্গের মাথায় চামড়া রাখতে হবে। আমরা মরে গেলে শ্মশানে চিতাই পুড়ে ছাই হয়, আর তোমরা আলাদা আলাদা কবর দিয়ে দিয়ে সব জমি নষ্ট করছো। কবরে তো চাষবাস হয় না, বাড়ি বাঁধা যায় না, পুকুর কাটা যায় না, এইভাবে কবর দিয়ে দিয়ে ভারতের জমি সব নষ্ট করবে। ওটা হবে না, হবে না, হবে না। আমরা এক শ্মশানে সবাই পুড়ি, পুড়ে গেলে ছাই হয়ে যায়, ছাই হলে কালবৈশাখী ঝড়ে উড়ে জায়গা খালি হয়ে যায়। আর তোমরা কবর দিলে কবরের জায়গা, সেখানে আর কোনো কিছু করা যায় না। এই জন্য কবর দেওয়াও বন্ধ হবে আগামীতে। মুসলমানদের এখন কোণঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে। আমার ভাইরা, আগামীতে আমাদের আর উপায় থাকবে না পাশ ফেরার। এখনই আমাদের পাক্কা মুমিন হওয়ার দরকার আছে কিনা? জোরে বলুন, পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইড বুক, জীবন বিধান কোরআন পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, তোমরা চাইলেই পাবে। এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে, কিন্তু আল্লাহ দিচ্ছে। এই জোরে বলুন, দিচ্ছে। আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ঈমানের সম্পর্ক নাই, আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি। আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে? জোরে বলুন, আসবে? জীবনে কোনোদিন আসবে না। আমার ভাইরাকে পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খুশখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে। আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মুমিন হয়ে যারা চলবে, আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। আমাদের নবীজি পাক্কা মুমিন ছিলেন না কম দরজার মুমিন ছিলেন? জোরে বলুন। আমাদের নবী ছিলেন মুমিনদের ভিতরে 1 নম্বরের পাক্কা মুমিন, ঠিক কিনা? নবীজি বদরের যুদ্ধে গেছেন 313 জন সাহাবীদের নিয়ে, 313 জন সাহাবী নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে। মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে 1000-এর উপরে লোক। তাহলে মুসলমানদের থেকে মক্কার মুশরিকরা বেশি না কম? ক ডবল? 3 ডবলের উপরে। মুসলমানেরা 313 জন, আর ওরা এসেছে 1000-এর উপরে, মানে 3 ডবলের বেশি।
মুসলমান অনেক সাহাবীদের হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নবীর মুখে হাসি ফোটাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অর্ধপেটা, খাওয়া হয়নি তাদের, গরিব মানুষ, ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা, ধনীরা ইসলামের দাওয়াত কবুল করেনি। ধনীদের অভাব অনটন ছিল না, তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাইনি। গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে, ধনীরা তখন শুধু মজা দেখেছে গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, গরিবেরা আমার ভাই, আমি গরিবদের ভাই, আল্লাহ আমাকে গরিবে হালাতে দুনিয়ায় রাখিও, গরিবে হালাতে আমার মরণটা করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। একটু জোরে বলুন। নবী বলছেন, আল্লাহ গরিবের আমার ভাই, আমি গরিবদের ভাই, আল্লাহ আমার মরণটা গরিবী অবস্থায় করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন? নবী বলেন, হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে। জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রৌদ্রে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি। আর কিয়ামতের মাঠে বিচারান্তে আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গরিব মুসলমানদের সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বদর নামক কুয়ার কাছে, মদিনা থেকে মক্কার দিকে আসতে 60-65 কিলোমিটার মতো রাস্তা, কিছু কম বেশি হবে। পাহাড়ের কিনারে একটা কুয়া, যে কুয়ায় বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাতো রাস্তার ব্যবসায়ীরা, পিপাসার পানি পান করতো, গোসল টোসল সারত। এই কুয়াটার নামকরণ করে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নামকরণ করা হয়েছে। বদর শব্দের বাংলা অর্থ হলো একটা কুয়া। এই কুয়ার ধারে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী 313 জন ক্ষুধার্ত, রোগগ্রস্ত, অভাবী, অগ্নি অস্ত্র নাই, খালি হাতে এসেছে ময়দানে। আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন। আর মক্কার মুশরিকরা সব বড় বড় বীর যোদ্ধা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালদ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম হযরতে আব্বাস। এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি। সব নবীজির জানি দুশমন, ইসলামের শত্রু। নবীর চাচা আব্বাসও পর্যন্ত তখনো কলেমা পড়েনি। এরা সব ইসলামের বৈরী দুশমন। বড় বড় নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে, বড় বড় বীর যোদ্ধা তারা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে। আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে, এরা যুদ্ধ কি জিনিস বোঝে না, শুধু ইসলামের মর্যাদা দিতে, নবীর মুখে হাসি ফুটাতে ময়দানে তারা এসেছে। আল্লাহ নবী বলল, চলো ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু গেড়ে রয়েছে, ওখানে মোকাবেলা করতে হবে। ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার প্রচার প্রসার হবে, তার প্রমাণ হবে। আমার ভাইরা সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি ময়দানে মোকাবেলা করতে, আমাদের সঙ্গে হয়ে আপনাকে দলে থাকতে হবে না। নবী বলছেন, কারণ? বলে, আপনি হলেন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আপনার বর্তমান বয়স কত? নবী বলছেন, কম বেশি 54 বছরের উপরে আমার বয়স চলছে। কত? 54 বছরের উপরে আমার বয়স চলছে। কারণ হিজরত হয়েছে 53 সালে। নবীজির 53 বছর বয়সে হিজরত হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। আর 1 বছর পরে ওরা যুদ্ধ ঘোষণা করলো। তাহলে হিসাবে মোটামুটি 54 বছর হয় নবীজির বয়স। বলেন, আপনি বৃদ্ধ, এখন বৃদ্ধার কোটে আপনি উপনীত হয়েছেন। এজন্য আপনি ময়দানে যুদ্ধ করতে গেলে আপনার গাইড করতে আমাদের আরো 3-4 জন বাড়তি লোক লাগবে। কারণ আপনি বুড়ো মানুষ, ময়দানে বিপদে পড়লে আপনাকে কে রক্ষা করবে, কে আপনার সাহায্য করবে? এজন্য আপনি আর ময়দানে সামনে যাবেন না, আপনি পিছনের দিকে দূরে দাঁড়িয়ে থাকুন, ওখান থেকে তথ্য দেবেন, আর আমরা শুনে সেই মতো যুদ্ধ করব আপনার নেতৃত্ব মেনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূরে দাঁড় করে রেখে মদিনার মুসলমানেরা নবীজির মুখে হাসি ফোটানোর জন্য সামনের দিকে এগিয়ে চলে গেছে। একজন ব্যক্তিকে আবার নবীজির গাইডম্যান করে রাখার জন্য সাহাবায়ে কেরাম মদিনার মুসলমানেরা একজন ব্যক্তিকে সাব্যস্ত করলেন। লোকটির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? ডেকে বললেন, ভাই মক্কাবাসী, আপনি নবীজির কলেমার দাওয়াতের প্রথম সঙ্গী, হিজরতের সঙ্গী, নবীজির বাল্যকালের বন্ধু ছিলেন, যৌবনের বন্ধু ছিলেন, কলেমার দাওয়াতের প্রথম বন্ধু, নবীজির বিপদের পাশে দাঁড়িয়ে সাহারা সাহায্য করেছেন। মক্কায় কম বেশি 13 বছর। আবার এই মক্কা থেকে মদিনা দূরের রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পথ দেখিয়ে দেখে রাতের বেলা আপনি সঙ্গে করে নিয়ে এই মদিনায় নিয়ে এসেছেন। আপনারও বয়স তো নবীজির মতো, ওই রকম একই রকম। নবীজি যেমন বৃদ্ধ বুড়ো, আপনিও তেমন বৃদ্ধ বুড়ো হয়ে রয়েছেন। এজন্য আপনাকেও ময়দানে যেতে হবে না, ময়দানের দায়িত্ব আমরা পালন করব। আপনি নবীজির একটু গাইডম্যান হয়ে নবীর পাশে থাকেন। শত্রুরা কোন দিক থেকে গোপনে এসে যদি নবীজির উপর আঘাত করে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি নবীজির গাইডের দায়িত্বে থাকেন। আবু বকরের বয়স তখন 52। কত?
নবীজির থেকে 2 বছর বয়স কম ছিল আবু বকর সিদ্দিকের। নবী 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দিল মক্কায়, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38 বছর বয়সে নবীজির হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়েছিল আবু বকর। নবীর বয়স ছিল তখন 40। নবীর থেকে 2 বছর বয়স আবু বকরের কম ছিল। আবু বকর আল্লাহর কাছে নামাজ পড়তে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি নবীজির থেকে বয়স বেশিও চাই না, নবীর থেকে বয়স কমও চাই না, আমি তেমন কিছু নিয়ে হাসরের মাঠে যেতে পারবো বলে আমার বিশ্বাস নাই। তবে আপনার নবীকে যে হায়াত দিয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করিয়ে তার বিবি আমার কন্যার ঘরে কবরস্থ করে রেখেছেন, আমাকে সেই হায়াতটুকু দেবেন, বেশি কম চাই না। হাসরের মাঠে অন্তত নবীর একটা সুন্নত নিয়ে যেন হাজির হতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আমি 64ও চাই না, 62ও চাই না, আমার বয়সটা 63 দেবেন, কারণ আপনার নবীকে 63 বছর বয়সে ইন্তেকাল করিয়ে আমার কন্যা ঈশার ঘরে আপনি কবরস্থ করে রেখেছেন। তাই নবীর জীবনের শেষ সুন্নতটা ওই 63 বছর হায়াত নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আচ্ছা, আমাদের যাদের বয়স 67 আছে, 75 রয়েছে, এর যদি বলা হয় তুমি নবীর থেকে আরো তো 7 বছর 12 বছর বেশি পেয়েছো, চলো তোমারই চাচা ভাঁজতলায় দিয়ে আসি, রাজি হবে তো কেউ? বলবে তুই যা, আমি বেশি আছি, বেশি বয়স নিয়ে তো তোর বাপের কি, আমার উপরে তোদের অত হিংসা কেন? হেরা তোদের খাই না পড়ি, এই বলবে না? বলবে না? দুনিয়ার কোনো মানুষ চায় না। আল্লাহ নবী বলছেন আমার উম্মতিরা দুটি জিনিসের আশা থেকে কোনোদিন বঞ্চিত হতে চায় না। আল্লাহ আমার উম্মতের যত দেয় আমার উম্মত তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। একটি হলো আয়ুষ্কাল হায়াত, আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি হায়াত আয়ুষ্কাল আর নেব না। 137 বছরের কোনো বুড়ো যদি আপনাদের দেউল এলাকায় বেঁচে থাকে, ওরে যদি বলা হয় ডবলের উপরে বয়স পেয়েছো চাচা চলো তোমার কবরে দিয়ে আসি, রাজি হবে কি চাচা কবরে যেতে? ডবলের উপরে বয়স পেয়ে গেছে, তাও বলবে এখন আমি 27 বছর বেঁচে থাকার আশা করি। আমার ভাইরা, হায়াত বয়স আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। নবী বলছেন আর একটা জিনিসের আশা থেকে আল্লাহ বলে আমার শক্তি কেমন আগে একটু শুনে যাচাই করে নাও, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমার শক্তির সঙ্গে কোন শক্তি পাল্লা দিয়ে জয়ী হতে পারবে কিনা। ও দুনিয়ার মানুষ শোনো, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার শক্তি ক্ষমতা পাওয়ার কেমন আগে একটু বুঝে নাও, অন্যথায় তোমাদের ইমানের ভিতরে ঘাটতি থেকে যাবে। আমার সাহায্য তোমরা পেয়ে লাভবান হবে কিনা নিয়ে সংশয় দেখা দেবে মুসা নবীর মতো। মুসা নবীর মনের ভিতরে যেমন কুটকুট খুটকুট করছিল বলে আমার কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, মনে আছে তো নাকি? আমার আল্লাহ বলেন আওয়ালাম তুমিন ইয়া মুসা ইবনে ইমরান, এই ইমরানের বেটা মুসা আমি ঘুমাই না, ওটা কি তোর বিশ্বাস হয় না? মুসা একটু চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহ কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। মুসা নবী বলছে কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। আল্লাহ বলেন বিশ্বাস হয় তাহলে আবার জিজ্ঞাসা করলি কেন? হ্যাঁ তো বিশ্বাস হয় তো আবার প্রশ্ন করলি কেন? মুসা বলছে মনের ভিতরে কুটকুট করে, তাই কি করে? কুটকুট করে। তাফসীরে কারকার লিখেছেন একজন পয়গম্বর প্রশ্ন করে আল্লাহর কাছে জানতে চেয়ে বলছেন আমার মনের ভিতরে কুটকুট করে, আর একজন প্রশ্ন করে বলছে আল্লাহ আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলল তোর মতো কুটকুটে ব্যায়ামওয়ালা পয়গম্বর দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের কাজ করাবো না, তোর মনের ভিতরে কুটকুটে ব্যায়াম থাকবে, আর তারে দিয়ে আমি দিনের কাজ করাবো, ও কাজে সফল হবে না। এই জন্য তোর কুটকুটে ব্যায়াম আগে দূর করবো, তারপরে আমি আমার দিনের কাজ তৈরি দিয়ে করাবো। পয়গম্বর আমি ঘুমাই না ভালো থাকি এটা তুই বিশ্বাস করছি বলছিস, তবে তোর মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন কেন কুটকুট করে? বলে যে ঘুমায় না বিশ্রাম নেয় না সে তো ম্যাড হয়, পাগল হয়। তো তুমি তো সারা জীবন ঘুমাও না, তাহলে তুমি কোন হসপিটালে যাও, কোন নার্সিংহোমে যাও, কি ওষুধ খাও, কোন ডাক্তার দেখাও, এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ ডাক্তারখানায় যাই না, ওষুধ খাই না, কোনো জায়গায় হসপিটালে ভর্তি হই না, নার্সিংহোমে যাই না, আমি আল্লাহ ভালো থাকি, এটা তুই দেখবি না শুনবি? আল্লাহ বলছেন এটা দেখবি না শুনবি? মুসা নবী একটু চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। কি বললো? গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। তাহলে প্রশ্নের প্রতি উত্তর মুসা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? পয়গম্বর হলো আল্লাহর পরের স্টেজের জ্ঞানী, চারটেখানি ব্যাপার না। পয়গম্বর বলছে গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আচ্ছা আমাদের কাছে কেউ যদি আজগবি গল্প করে, গল্প শুনে আমরা মনে মনে চিন্তা করি সেই তো সত্যি কি মিথ্যে, এখন ওটা বাস্তবে দেখলে আর সন্দেহ থাকবে? সন্দেহ থাকবে না। এই জন্য গল্প শোনার থেকে অনেকে চোখে দেখতে চায়। আল্লাহ বললেন চোখে যদি দেখতে চাস আমি ঘুমাই না ভালো থাকি, হসপিটালে যেতে হয় না, নার্সিং হোমে যেতে হয় না, ডাক্তার দেখাতে হয় না, মেডিসিনের দোকানে ওষুধ কিনে আমার তোদের মতো গিলি টিলে খেতে হয় না, আমি সবসময় ভালো থাকি, দেখতে যখন চাস ইজহাবিল আল বাইত,
বেরিয়ে পড় ঘর থেকে। ইখরিজ বাবাকা ইয়া মুসা ইবনে ইমরান, ঘরের দরজা দিয়ে বেরিয়ে পড়। ইজহাবিল আল জালাল, ওই যে তোর বাড়ির সামনে উঁচু পাহাড়, ওই পাহাড়ি এলাকায় আয়। মুসা বলে যেখানে বলবেন সেখানে যাব, তবে বাস্তবে দেখবো তুমি না ঘুমিয়ে কিরম ভালো থাকো। ও ঘর থেকে বেরিয়ে পড়েছে। বিবিরে বললো যাচ্ছি, আল্লাহ ঘুমায় না কিরম ভালো থাকে দেখার জন্য পাহাড়ি এলাকায় যেতে বলেছে, যাচ্ছি। স্ত্রী বললো কেমন দেখো, তুমি তো আগে একদিন তুর পাহাড়ে আল্লাহ দেখতে যেয়ে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আল্লাহরে দেখতে যেয়ে একদিন তুর পাহাড়ের কেনারায় লাইট উপরের থেকে এসেছে, চোখে পড়েছে, আর সামনেও পড়নে পিছনে শীতপতা নিয়ে পড়ে গেলে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আমি মনে মনে ধারণা করছিলাম অন্য জায়গায় বিয়ে করে বোধহয় ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর ফেরো না। নতুন স্ত্রী পেয়েছো, ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর আসো না। দুশ্চিন্তায় ছিলাম। 4 দিন পরে বাড়ি ফিরে আসার পর আমার সন্দেহ কেটে গেল যে আমার স্বামী আসলে বিয়ে টিয়ে করেনি, ও বেহুশ হয়ে পাহাড়ের কেনারা পড়েছিল বলে 4 দিন বাড়ি আসে। পয়গম্বর কি স্ত্রী বলছেন, আল্লাহর সেদিন দেখলে কি বলে একটা লাইট এসে চোখে লেগেছিল, চোখ ধাঁধা লেগে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আর বলে আজকে আল্লাহ ঘুমায় না ভালো থাকে, এজন্য আমাকে যেতে বলেছে। আল্লাহ সরাসরি এসে বোধহয় চেহারা আমার দেখাবে, আজকে কলিজা ঠান্ডা হবে। এতদিন তো লাইট দেখে আমি পাওয়ার অহংকার করেছিলাম। এখন আল্লাহ ডেকে বললেন কুমিয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা একটু দাঁড়িয়ে যা, আমি ভালো আছি দেখার জন্য পাগল পারা হয়ে তুমি তো আমার কথার মর্যাদা দিয়ে দৌড়াতে শুরু করেছো। দাঁড়াও দাঁড়াও। মুসা বলে আল্লাহ তুমি ভালো থাকো দেখাবে না, এই জন্য আমার আবার বাড়ি ফিরে যেতে বলছো। আল্লাহ বলে লা ইয়া ইউহান নবী, ও পয়গম্বর না না না, আমি তোরে বাড়ি ফিরে যেতে বলছি না। ব্যাপার হলো একটি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে পাহাড়ের কিনারায়, আমি ভালো আছি না খারাপ, শরীর ভালো না খারাপ, দেখার জন্য তোমার পাহাড়ের কিনারে আসতে বললাম। তো আসার সময় তুমি খালি হাতে না এসে 1 গ্লাস ঠান্ডা পানি একটু নিয়ে এসো। কি নিয়ে এসো? ঠান্ডা পানি 1 গ্লাস নিয়ে এসো। মুসা বলে এতদিন ধারণা করতাম আল্লাহ খায় না, এখন আল্লাহ পানি চেয়েছে মানে বোধহয় আল্লাহ পানিও খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা বলে আল্লাহ পানি নিয়ে যেতে হবে 1 গ্লাস। আল্লাহ বলে নাম ইয়া ইউহান নবী, আমার পয়গম্বর গো, হ্যাঁ, তবে মেলামাইনের গ্লাসে পানি আনলে চলবে না, স্টিলের গ্লাসে চলবে না, কাঁসার গ্লাস চলবে না, পিতলের গ্লাস চলবে না, মাটির কটরা চলবে না। ও মুসা কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে। কিসের গ্লাস? কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে, কাঁচের গ্লাস ছাড়া কিন্তু চলবে না। মুসা বলে আমাদের দেশে ছেলে মেয়ে দেখাশোনা হলেই তো কাঁচের গ্লাস ব্যবহার করা হয়, এখনো কাঁচের গ্লাসের মর্যাদা আছেন না? বাড়িতে নতুন অতিথি আত্মীয় স্বজন যদি আসে, ছেলে মেয়ে দেখার একটা উৎসব চলে, সব গ্লাস রিজেক্ট করে দিয়ে কাঁচের গ্লাস বার করা হয়। কাঁচের গ্লাসের একটা সম্মান আলাদা, আর কাঁচটা যদি স্বচ্ছ হয়, ওর ভিতরে মিনারেল ওয়াটার ভালো পানি যদি দেওয়া হয়, পিপাসা না লাগলেও বলে 1 চুমুক খাই। স্বচ্ছ কাঁচের গ্লাসের পানি দেখলে পিপাসা না লাগলেও গ্লাসটার মর্যাদা দেওয়ার জন্য ধরে নিয়ে 1 গ্লাসে একটু ঢোক মারারও ইচ্ছা হয়। আল্লাহ বলেন কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি আনো। মুসা ঘরে ফিরে যেয়ে বলছে, এ শোয়েব নবীর কন্যা বিবি সবুরা। সবুরা বলছে নাম ইয়া যাও জি, বলুন কি খবর? বলে তাড়াতাড়ি করে একটা কাঁচের গ্লাস মেজে খুঁজে পরিষ্কার করে 1 গ্লাস পানি দে। আল্লাহ অতিথি হবে আমার কাছ থেকে গ্লাসের পানি নিয়ে বোধহয় পিপাসার পানি পান করবে। সে আরশ কুরসি থেকে আসবে পৃথিবীতে পাহাড়ের কিনারায়, একটা লম্বা দুরন্ত পথ, আসতে তো পিপাসা লাগাই স্বাভাবিক, আর আমার হাতের পানি পান করে আল্লাহ বোধহয় পিপাসা মিটাবে। একটু ভালো করে পরিষ্কার করে দিস যেন অপছন্দ না হয়। স্ত্রী কাঁচের গ্লাস মেজে ঘষে পরিষ্কার করে 1 গ্লাস ঝর্ণার পানি দিয়ে দিলেন। মুসা নবী পানির গ্লাস হাতে করে নিয়ে রওনা দিয়েছেন সেই পাহাড় এলাকায়। যেতে যেতে পাহাড়ের কাছাকাছি চলে গেছেন। হঠাৎ দেখে পাহাড়ের উপর থেকে একটা লম্বা পাথর, বড় আকারের লম্বা পাথর সরসর করে সরে এসে পাহাড়ের ধার দিয়ে যে রাস্তা, ওই রাস্তার উপরে পাথর এসে বিছিয়ে পড়ে গেছে। পাথরটা এভাবে রাস্তার উপরে পড়েছে, সাইড দিয়ে যাওয়ার জায়গা নাই, যেতে গেলে পাথরের উপর দিয়ে যেতে হবে। মানে এমনভাবে পাথরটা উপর থেকে এসে গড়িয়ে তলায় এসে পড়েছে, পাথরের উপর দিয়ে যাওয়া ছাড়া আর পাশ দিয়ে যাওয়ার রাস্তা নেই। 2 দিকে উঁচু পাহাড়। মুসা নবী চিন্তা ভাবনা নিল, পাথরটা যখন উপর থেকে নেমে এসে এই রাস্তা অ্যাটাক করেছে, আমি পাথরের উপর দিয়ে যাই, কারণ আরও সামনে না গেলে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আর আল্লাহ বললেন এই পাহাড় এলাকায় আয়, এখন জায়গা পর্যন্ত না গেলে তো দেখা হবে না। এখন পাথরের উপর দিয়ে মুসা নবী যেই রওনা দিয়েছেন, হাফ পজিশনে যেই গেছেন, আল্লাহ বলছেন কুম ইয়া মুসা ইবনে ইমরান, হে ইমরানের বেটা মুসা দাঁড়িয়ে যা, দাঁড়া। মুসা বলে আল্লাহ আজ যেতে হবে না? আল্লাহ বলে না আর যেতে হবে না। মুসা বলে তাহলে আমারই লাভ হলো, যদি আপনি না বলতেন আরো 2-4 কিলোমিটার আমার যেতে হতো, তা তুমি এগিয়ে আসবে, আমার একটু কষ্ট কম দেবে। সত্যি আল্লাহ তোমার দয়া মায়ার শেষ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ তুমি ইচ্ছে করে আমার তো আরো 4 কিলোমিটার হাঁটতে বলতে পারতে,
কিন্তু না বলে তুমি এই পাহাড়ের পাথরের উপরে আমার দাঁড়াতে বলছো, আসলে ধুলার উপরে দাঁড়ালে তোমার পায়ে ধুলাটাও লেগে যেতে পারে, তাই পাথরটা গড়িয়ে পড়েছে রাস্তায়, আর পাথরের উপরে আমি উঠে দাঁড়িয়েছি, আর তুমি এই পাথরের উপরে এসে বোধহয় দাঁড়াবে যাতে পায়ে ধুলোটলো না লাগে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, আমি পাথরের উপরে দাঁড়িয়ে থাকি। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আল্লাহ আসে না। মুসা বলে, আল্লাহ আসতে দিয়ে কত জায়গায় বাধা পাচ্ছে, তা ঠিক আছে, কত সৃষ্টি আল্লাহর রাস্তায় অ্যাটাক করছে, সমস্যার কথা জানাচ্ছে, অসুবিধার কথা জানাচ্ছে, তাদের সমস্যা সব সমাধান করিয়ে তারপরে তো আল্লাহ আসবে আমার কাছে। সেখান থেকে আসতে গেলে তো কত বাধা, কত সৃষ্টির সম্মুখীন আল্লাহ হবেন, তাদের সমস্যার সমাধান হবে। এজন্য আমার তো আজকে একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য মুসা বলে, একটু কষ্ট করে দাঁড়ায়। সূর্য প্রচন্ড রৌদ্র তাপ দিচ্ছে, পাহাড়ের পাথর গরম হয়ে যে লু হাওয়া ছুটতে শুরু করেছে। পাহাড়ের পাথরগুলো যখন রৌদ্র পড়ে গরম হয়ে গেল, লু হাওয়া ছুটতে শুরু করেছে দুপুর রৌদ্রে। মুসা নবী পাথর উপরে দাঁড়িয়ে কাঁচের গ্লাস 1 গ্লাস পানি হাতে করে নি, দেহ দিয়ে ঘাম ঝরঝর করে গোসল করার মতো ঝরতে শুরু করেছে। মুসা বলে, আল্লাহ আর 2-1 ঘন্টা দাঁড়াতে হয়, দাঁড়াবো, আপত্তি নাই, কিন্তু যদি আবহাওয়াটা একটু স্বাভাবিক হতো। এই প্রচন্ড রৌদ্র তাপ, দুপুরবেলা গরম, মানুষের পক্ষে অধৈর্য হয়ে যাচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা আবহাওয়া হলে, মেঘলা হলে বড় ভালো হতো। আল্লাহ ডেকে বলে, ইসরাফিল, এই ইসরাফিল, আকাশে মেঘ জমা, ওয়াইয়ানজালুস সামা, এই ইসরাফিল, মেঘ জমিয়ে মেঘ থেকে পানি বর্ষণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 4 জন ফেরেশতাকে 4টি বড় কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরতে জিবরিল, আল্লাহ থেকে আসমানি কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর ওহীগুলো মানুষের কাছে বর্ণনার জন্য জিবরিলকে নিহিত করেছেন। আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য জিবরিলকে আল্লাহ পাক ওহী হিসাবে নিহিত করে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরতে মিকাইল, আল্লাহ তাকে মেঘ পরিচালনা করে পানি বর্ষণের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে নিজের কুদরতি ক্ষমতায় হুকুমে সবকিছু করতে পারে, কিন্তু কিছু কিছু কাজের দায়িত্ব কিছু কিছু ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তারা কাজগুলো মেনটেন করে। ও মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ফেরেশতা বানিয়েছি 2টি ধাঁচে। কটি? আল্লাহ বলেন, আমি ফেরেশতা বানিয়েছি 2টি ধাঁচে। এক ধাঁচের ফেরেশতা হলো নরম সরম, এক ধাঁচের ফেরেশতা বানিয়েছে একটু গরম সরম। গরম কড়া করে বানিয়েছে এক ধাঁচের ফেরেশতা, ওদের দয়া মায়া নাই, ওরা আমার হুকুম তামিল করে কড়া কড়া কাজগুলো করবে। এক ধরনের ফেরেশতা বানিয়েছে নরম সরম করে, ওরা একটু দয়া মায়া দেখাবে। ইসরাফিলকে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে, মিকাইলকে একটু নরম ধাঁচের বানিয়েছেন, আজরাইলকে আল্লাহ একটু কড়া করে বানিয়েছেন, মুনকির নকিরকে একটু কড়া করে বানিয়েছেন, মালিককে একটু কড়া করে বানিয়েছেন। আসামি দগ্ধ হবে, কিন্তু জাহান্নাম থেকে বার কাউকে হতে দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মালাইকাতুন গিলাদুন শিদাদ, আল্লাহ বলেন, কড়া ধাঁচের ফেরেশতা যাদের বানিয়েছে, ওরা আমার কড়া কড়া হুকুমগুলো পালন করবে। যে বান্দার মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজনের পর পাপের পাল্লা ভারী হয়ে যাবে, কড়া ধাঁচের ফেরেশতারা বলবো, তাদের বলবো, ওদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে দিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিজানের দাড়ি পাল্লায় নাকি বদি ওজন হলে, পাপের পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, আমার ওই কড়া ধাঁচের ফেরেশতারা গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। সেখানে শুধু বান্দারা দগ্ধ হতে থাকবে। জাহান্নামী যারা হবে, কোটি কোটি বছর পড়লো, মরণ কোনোদিন হবে না। জাহান্নামে মরণ নাই, সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পর আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্বাস হয় না? হয় না? আমার ভাইয়ের একজন পয়গম্বর কিন্তু বিশ্বাস করতে পারেননি। এই পয়গম্বর সাধারণ পয়গম্বর নন, ইনি হলেন জালালি কদরের একজন পয়গম্বর। নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আল্লাহ কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বি, আল্লাহ তুমি নাকি আবার পরে মরা জিন্দা করবে। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি মরা জিন্দা করব ভবিষ্যতে, এটা কি তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ধন্দে পড়ে গেল, হ্যাঁ বলবো না বলবো।
আল্লাহ যদি মরা জিন্দা করতে পারে আর আমি যদি বলি আল্লাহ তুমি পারো না, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব। ইব্রাহিম একটু চিন্তা ভাবনা করে বললেন, কলু বালা ইয়া রব্বি, ও আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, আমার বিশ্বাস হয়। আল্লাহ বলেন, তাহলে আমারে প্রশ্ন করলি কেন? মুসা নবীরে যেমন আল্লাহ জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম নবীর আল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে আমার কাছে প্রশ্ন করলি কেন? ইব্রাহিম নবী বললেন, মনের ভিতরে খুটখুট করে, তাই। কি করে? খুটখুট খুটখুট করে। আল্লাহ বলেন, তোর মতো খুটখুটে বেড়ামালারে দিয়ে মিশর সিরিয়ার দেশে বাবেলের দেশে দিনের দাওয়াতের কাজ চলবে না। খুটখুটে বেড়ামালা দিয়ে আমি কাজ পছন্দ করি না। তোর খুটখুটে বেড় আমাকে দূর করবো। তোর মনের ভিতরে খুটখুট কেন করে? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ চোখের সামনে কত জীবজন্তু মারা যায়, কত জীবজন্তু আবার অন্য জীবজন্তু খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে আবার পায়খানা করে মলত্যাগ করে ফেলে দেয়, বর্ষার পানি হয়, পায়খানাগুলো সব ধুয়ে মাটির সঙ্গে মিশে যায়। কত জীবজন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির সঙ্গে মিশে গেল, পানির সঙ্গে মিশে গেল, আবার তুমি জিন্দা করবে কি করে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট খুটখুট করে। চোখের সামনে অনেক জীবজন্তু গিলে খেয়ে নেয়, আবার খেয়ে নেওয়ার পরে উদারপূর্ণ করার পরে পায়খানা হয়ে মলদার দিয়ে বেরিয়ে যায়, পায়খানায় বর্ষার পানি হয়, ধুয়ে গলে সব একাকার হয়ে যায়, কত জীবজন্তু মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, পচি গলে সব মাটি হয়ে যায়, তুমি আবার কি করে জিন্দা করবে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট করে। আল্লাহ বলে, তোর মতো খুটখুটে বেড়ামালাকে দিয়ে দিনের কাজ পছন্দ করি না। এ পয়গম্বর, আমি তোর খুটখুটে বেড়াম দূর করতে চাই। পয়গম্বর বলল, আল্লাহ তাহলে তো খুব ভালো হয়। আল্লাহ বলেন, এখন গল্প শুনবি না চোখে দেখবি? পয়গম্বর বলল, আল্লাহ আমি গল্প শুনে খুশি হতে পারবো না, খুটখুটে বেড়াম যাবে না, তো একটু চোখে দেখালে আমি নিশ্চিন্ত হতে পারি। আল্লাহ বলেন, ইজহাবিল জাবাল, যদি নিশ্চিন্ত হতে চাস ঘর থেকে বেরিয়ে বড় ওই বাড়ির সামনে উঁচু পাহাড়টার উপরে ওটির জাবাল, পাহাড়ের মাথায় ওঠ। ইব্রাহিম নবী বলেন, যেখানে বলবে সেখানে যাব, তবে কি করে মরা জিন্দা করে আমার দেখে খুটখুটে বেড়াম দূর করতে হবে। বাড়ি থেকে কিছু দূর বেরিয়ে গেছে। আল্লাহ বলেন, কুমিয়া ইব্রাহিম একটু দাঁড়া। ইব্রাহিম দাঁড়িয়ে বলছেন, আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারবে না, তাই আবার দাঁড়াতে বলছে। আল্লাহ বলে, লা ইয়া আইয়ুহান নবী, না 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 তা নয়। বলে, তাহলে আমি যেতে চাচ্ছিলাম পাহাড় এলাকায়, কেন নিষেধ করলেন, দাঁড়াতে বললেন? আল্লাহ বলছেন, ফের একটু বাড়ি যা, বাড়ি থেকে আসার সময় 4 রকম জীবন্ত জীব ধরে নিয়ে আয়। আমি নানি দাদির গল্প আপনাদের কাছে করছি না, তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির থেকে আপনাদের কাছে তথ্য পরিবেশন করছি। আল্লাহ কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? আমার ভাইরা, পয়গম্বরকে আল্লাহ বলেন, বাড়ি থেকে 4টে জীবন্ত জীব ধরে নিয়ে আয়, যা তোর হাতের পাশে নাগালে পাবি। 4 রকম জীবন্ত জীব আনতে যে যেন দেরি করবি না। ইব্রাহিম নবী ঘরে দিয়ে চালের থেকে একটা চড়ুই পাখি ধরে নিয়েছে। অনেকে চালে চড়ুই পাখি বাসা করে না, একটা চড়ুই পাখি চালের থেকে বার করে ধরে নিয়েছে। বাড়ির কোঠার থেকে ডোবের থেকে একটা মোরগ নিয়েছে, মোরগ। আমার ভাইরা, অনেকের বাড়ি দেখবেন ময়ূর পোষা হয়, ময়ূর, আবার অনেকের বাড়ি দেখবেন কবুতর পোষা হয়। তফসির কারকেরা কেউ বলেছেন ময়ূর, অধিকাংশ তফসির কারক বলছেন কবুতর। বাড়িতে কবুতর পোষে অনেকে, কবুতরের বাসা থেকে টপ থেকে একটা কবুতর ধরে নিয়েছেন। 3 রকম ধরে নেওয়ার পরে চড়ুই পাখি নিল, মোরগ নিল, কবুতর নিল, 4 রকম আর খুঁজে পাচ্ছে না। কি করি? আমার আল্লাহ ডেকে বলে, মাহালুকা মাকবালুকা ইয়া ইব্রাহিম, কি হলো? তোরে 4 রকম জীবান্ত জীবান্তে বললাম পাহাড়ের উপরে, এখনো কেন ঘর ছাড়িস না? ইব্রাহিম বলে, আল্লাহ 3 রকম হাতের কাছে নাগালে পেয়েছি, টপ টপ করে ধরে নিস, আরেক রকম পাচ্ছি না, তাই যেতে পাচ্ছি না। আল্লাহ বলে, তোর বাড়ি বকরি ছাগল ভেড়া দুম্বা আছে না নাই? অধিকাংশ পয়গম্বরেরা উট ভেড়া দুম্বা ছাগল চড়িয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি ছাগলের দড়িতে হাত দেওয়াকে অস্বীকার করে, ইনকার করে, হেনাত করে, গরুর দড়িতে হাত দেওয়া যদি অস্বীকার করে, ইনকার করে, নিন্দনীয় দৃষ্টিকটু মনে করে, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমি রাসূল 7 থেকে 8 বছরের মতো মক্কা নগরীতে ধনীদের উট ভেড়া দুম্বা চড়িয়েছি মাঠে মাঠে। আমার দুধমা হালিমার ঘরে থাকতে 6 বছরের মতো বয়স্ক হওয়া পর্যন্ত দুধমা আব্দুল্লাহকে নিয়ে মাঠে উট ভেড়া বকরি চড়িয়েছে। যদি আমার সুন্নত মনে করে কোনো ব্যক্তি ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে একটু খোঁটাটা মেরে দেয়, ছাগলের দড়িটা খোঁটাটা তুলে নিয়ে বাড়ি এনে খুঁটিতে বেঁধে দেয়, সে আমি মুহাম্মদ আমার সুন্নত পালন করলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আখিরি জামানার শেষ যুগে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত ভালোবেসে পছন্দ করে বাস্তব জীবনে যদি আমল করে কবরে কবরস্থ হয়,
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক হাসরের মাঠে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নারায়ে তাকবীর। গরুর দড়িতে হাত দেওয়া ভালো না খারাপ? ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে খোটা পথা আবার তুলে নিয়ে বাড়ি আসা ভালো না খারাপ? সাতলা বাড়ি আছে বলে, 4খানা গাড়ি আছে বলে, 20 কোটি টাকা আছে বলে এহনাত এনকার করলে, নিন্দনীয় কাজ মনে করলে কিন্তু হাসরে বিপদ আছে। আমার ভাইরা, আল্লাহ নবীর টোটাল জীবন আদর্শটাই হলো আমাদের সুন্নত। যে লোকটি সুন্নত মনে করি নবীর আদর্শ বাস্তবের উদ্যান করবে, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেখানে যায় মাথায় টুপিটা দিয়ে গেল, কালো চুল ঢেকে চলে গেল, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল, টুপি মাথায় দিয়ে গেল, হাটে মাঠে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেল, মুখের দাড়িতে খুরকেছে লাগালো না। এখন আমাদের ছেলেরা দেখবেন বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয়, ছেলে আগে যেয়ে ঝাঁপে বাড়ি মারে, তাড়াতাড়ি ঝাঁপ তোল ভাই। বলে কি হয়েছে? বলে বন্ধুর বোনের বিয়ে নিমন্ত্রণ হয়েছে গতকাল, তাড়াতাড়ি করে একটু টেনে দে। বলে 7 দিন আগে তো তোমার দাড়ি কেটে দিস। বলে আবার বন্ধুর বোনের বিয়ে, সেখানে কত লাল হলুদ আসবে, আর আমার এই 2 সাবালিতে একটু কালো কালো গোড়া গোড়া বেরিয়েছে, অনেক মেয়ে পছন্দ করবে না। 7 দিন আগে টেনেছিস তো কি হয়েছে, 5 দিনের দিন আজকের আবার টান। দোকানদার দাড়ি কাটে আর মুসকে মুসকে হাসে আর বলে আল্লাহ ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়, ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়। আর 5 দিনের মাথায় যদি দাড়ি টানতে আসে, আমার সংসারের অচল হওয়ার সন্দেহ নাই। কারণ 20-50 তো পাবো, ওর টেনে বাসুক বরুক আমার দেখার দরকার নাই, টেনে দিলেই তো 20-50 পাবো। রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নতকে হেনাত করলো, ইনকার করলো, পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিল। দাড়ি কর্তন করে বানানো হনুমান মার্কা চেহারা বানিয়ে নিল। হনুমানের মুখটা যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন, বানরের মুখটা দেখতে যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন, আমি মুহাম্মদ আমার সুন্নতকে জলাঞ্জলি দিল। ফাকাতালানি, সেদিন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটা আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লাই বলি একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হাসরের মাঠ যেদিন সংগঠিত হবে, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ যেদিন সংগঠিত করব, কবর থেকে সবাইকে যেদিন উত্থাপিত করব, সে বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। যেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, সেদিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করার আগে সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন, সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন। উদ্ভুল বাবা কা ইয়া আইয়ুহান নবী, আপনি জান্নাতের দরজা দিয়ে যে দরজা পছন্দ হয় ভিতরে ঢুকে যান। আপনি জান্নাতে না ঢুকলে আমি আল্লাহ বিচার শুরু করতে পারছি না। নবী বলেন আমার জন্য প্রথম জান্নাত হালাল হবে, কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, হুরগেলে মানদিনী আনন্দ উপভোগ জান্নাতি করব না, সুখভোগ করব না। হাত্তা ইয়াতাকে ওয়া ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন। নবী বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম জান্নাত হালাল হওয়া সত্ত্বেও আমি জান্নাতে ঢুকবো না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। একটা উম্মত যত সময় জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, আমি মুহাম্মদ তত সময় জান্নাতে ঢুকবো না, হুরগেলে মানদিনে আনন্দ ফুর্তি করবো না, জান্নাতের সুখ ভোগ করবো না। তাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকানো পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন নবীজি কেমন পর্যায়ের মানুষকে জান্নাতে ঢোকাবেন? রাসূল বলতেন যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র জবানে ঠোঁট নেড়ে আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটা একটা বার মাত্র পাঠ করেছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় কলেমা। কি বলা হয়? কলেমা। কলেমা আরশ কুরসিতে 2টি লোকের নাম লিপিবদ্ধ করা রয়েছে একটি বাক্য বানিয়ে। বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটির ভিতরে 2জন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। একজন হলেন তিনি সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি। কে তিনি? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাক্যের প্রথম অংশে আমার মাবুদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ,
নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। আর বাক্যের দ্বিতীয় অংশে লেখা আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আল্লাহ যারে বানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে যারে বানিয়েছে, যার নাম আমি আমার সত্য ধর্মগ্রন্থ কোরআনে কোট করে দিয়ে দিলাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর করুণাধার করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদে সাহায্য করবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরে এই উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আমি মাঝে মাঝে তার তথ্যটা মুসলমান ভাইদের মগজ সাফ করার জন্য তুলে ধরি, মাঝে মাঝে বলে থাকি লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে একটি তথ্য পরিবেশন করেছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না মুছবে না। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাঝারে যদি কেউ আগমন করে থাকেন, তিনি রামকৃষ্ণ পরমহংস দেব নন, তিনি বুদ্ধ দেব নন, তিনি চৈতন্য দেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি বাবা রামদেব নন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষকে নাম রাখার দায়িত্ব দেননি। তার প্রশংসিত আরবি নাম বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। ব্যাসদেব 3500 বছর আগে হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, যার নাম হলো বেদ। বেদ আমার ভাইরা, বেদ হলো তাদের কাছে দুধে দেওয়া পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের পবিত্র দুধে দেওয়া ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আল কোরআন আল্লাহ কোরআনও যে নাম কোট করলেন, বেদও তার নাম কোট করা হয়েছে 3500 বছর আগে। জোরে বলুন একটু মারহাবা। ব্যাসদেব জঙ্গলি সিদ্ধি সাধনা করে স্রষ্টার তরফ থেকে যে ইলহাম পেল, খবর পেল, এ খবর তিনি বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করলেন। আমার ভাইরা সামবেদের 8 নম্বর শ্লোকে তত্ত্ব পরিবেশন করলেন 3500 বছর আগে। মমাদ্য বত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়িত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। চিল্লাই বলুন একটু মারহাবা। সংস্কৃত ভাষায় ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন মমাদ্য বত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়িত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু। গরুর গোশত খেতে যিনি পছন্দ করবেন বেশি। বেদ শাস্ত্রে চয়েস নিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলা যাবেন একটু মারহাবা। দুধে ধোয়া ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠায় ব্যাসদেব বিবদ্ধ করেছেন 3500 বছর আগে। নবীর আগমন হয়েছে 1500 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2000 বছর আগে ব্যাসদেব লিপিবদ্ধ করেছে বেদের পৃষ্ঠায়। তথ্য এখন মিলালে দেখা যায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামের সঙ্গে মিল নাই, বুদ্ধদেবের নামের সঙ্গে মিল নাই, গুরু নানকের নামের সঙ্গে মিল নাই, মহাবীরের নামের সঙ্গে মিল নাই, আচার্য কেশবচন্দ্রের নামের সঙ্গে মিল নাই, যিশুর নামের সঙ্গে মিল নাই, মোজেসের নামের সঙ্গে মিল নাই, বাবা এমন করে ব্রহ্মচারীর নামের সঙ্গে বালক ব্রহ্মচারীর নামের সঙ্গে মিল নাই। যার নামের সঙ্গে মিল তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ। আমাদের নবীর নাম মোহায়াকার, ময়ময়াকার দ। আমার ভাইরা, গত 2000 সালে আমেরিকার দেশের একটি উন্নত শহর, শহরটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। কি নাম বলো? লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় দুটি উন্নত শহর আছে, একটার নাম হলো নিউ ইয়র্ক, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস। সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এই লস অ্যাঞ্জেলেসে 13টা দেশের বিজ্ঞান এসে হাজিরি দিল। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আসলো। উদ্দেশ্য, এখান থেকে 1500 বছর আগে সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, কিন্তু মুহাম্মদ গরুর গোশত কেন পছন্দ করে খেত?
আমরা তো নিয়ে রিসার্চ করি না, গবেষণা করি না। বিজ্ঞানীরা বিশ্ব নবীর জীবন ইতিহাস নিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন শুধু গবেষণা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটা সংশোধনের জন্য, বিষক্রিয়া থেকে নিষ্কৃতির জন্য 7 বার করে ধৌত করো। কবার? 1500 বছর আগে যখন বিজ্ঞানের প্রাদুর্ভাব ছিল না, নবী বললেন বালিমাটি দিয়ে মেজে 7 বার ধোও, দিয়ে ওই পাত্র ব্যবহার করে কোনো জীবাণুর আশঙ্কা থাকবে না। পৃথিবীর বিজ্ঞানীরা বলল যন্ত্র মেশিন বানিয়েছি, আর মোহাম্মদ কেন কুকুরের এঁটোওয়ালা প্লেটটা 7 বার বালিমাটি মাটি দিয়ে কেন ধুতে বললো সার্বো দিয়ে? একটু পরীক্ষা কর। 2 বার 3 বার 4 বার তারা ধৌত করে পরীক্ষা করে দেখলো ও পাত্রে এখনো জীবাণু রয়েছে, কিন্তু 7 বার ধৌত করার পরে দেখলো জীবাণু মুক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল বিজ্ঞানীদের বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বর্তমানে আমরা মেশিন বানিয়ে পরীক্ষা করে যেটা বুঝলাম, বিনা মেশিনে মুহাম্মদ সেটা বাস্তবে রূপদান করে তথ্য দিয়েছে। আমার ভাইরা, 13টা দেশের বিজ্ঞানীরা ওরা বলল সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত। মুহাম্মদ কেন গরুর গোশত পছন্দ করেছে বেশি, আবার কোরবানি দিয়েছে গরু কোরবানি দিয়েছেন তিনি নিজ হাতে। ব্যাপারটাকে বিজ্ঞানীরা মেশিন বানালো কোন গোশতে ভিটামিন প্রোটিন কেমন, মেশিন বানিয়ে বিভিন্ন গোশত, শূকর থেকে শুরু করে মানুষ যা কিছু খায়, পশুর মাংস খায়, এগুলো নিয়ে মেশিনে ফেলে পরীক্ষা করতে করতে গরুর গোশত দিয়ে দেখলো সব গোশতের দিকে ভিটামিন ডবলের উপরে বেশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে ডাক্তারেরা বলেছে গরুর গোশতে ভিটামিন প্রোটিন সব গোশতের থেকে বেশি, এতে কোনো সন্দেহ নাই। মেশিন তার বাস্তব প্রমাণ দিয়েছে। তবে বয়স্ক হয়ে গেছো চাচা দাদা যারা 80 কোটার উপরে বয়স যাদের হয়ে গেছে, তোমরা একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকবে, কারণ রক্তের তেজ কমে গেছে। আর ওই ঠান্ডা গোশত, গরুর গোশত হলো ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা গোশত খেলে তোমাদের বয়স বেশি হওয়ার কারণে, রক্তের তেজ কমার কারণে একটু সর্দি বেশি ধরার সম্ভাবনা আছে, সর্দি ধরার সম্ভাবনা আছে, হাঁপকাশি হওয়ার সম্ভাবনা আছে। তো রক্তের তেজ যখন থাকবে এনি টাইম চালিয়ে দাও, পান্তা ভাত অসুবিধা নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বিশ্ববাসীর কাছে সেরা বিজ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেরা বিজ্ঞান তিনি ছিলেন। এই সেরা বিজ্ঞানী মক্কাবাসীদের কাছে বলল, মক্কাবাসীরা 13 বছর ধরে পরীক্ষা করছো আমারে, আর আমি তোমাদের পরীক্ষায় সফলতা অর্জন করেছে কিনা? ওরা বলে নাম ইয়া ইবনে মুহাম্মদ। ও ভাই গো মুহাম্মদ, যখন প্রশ্ন করি মুখটা একটু উপরের দিকে উঁচু করো, আর কে তোমার এসে প্রশ্নের উত্তর বলে দেয় তো আমরা বুঝতে পারি না। তত্ত্ব তুমি যা দাও আমরা তৌরিতে পড়ে তা পাই, জবুরে পড়ে পাই, ইনজিলে পড়ে পাই, কিন্তু তুমি তো কোন আসমানি কিতাব পড়তে জানো না। কে তোমার এই প্রশ্নের তত্ত্ব বলে দেয় বুঝি না। নবী বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ সব কিছু জানেন। আমি আল্লাহর কাছে শরণাপন্ন হই, আল্লাহতে আমাকে জিবরিল আমিন মারফত তথ্য জানান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল মুহাম্মদ, তাহলে তোমার মগজে জ্ঞান আছে, আমরা মোটামুটি 13 বছর পরীক্ষা করে ধরে নিলাম তোমার মগজে জ্ঞান আছে, মেনে নিলাম। তাই বলে যেন ধারণা করিও না আমাদের মেমোরিতে জ্ঞান নাই। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি, মানুষের সমস্যার সমাধান আমরা করতে পারি। ও মুহাম্মদ, এজন্য তোমাকেও মান্যতা দিতে হবে, আমাদেরও মেমোরিতে জ্ঞান আছে। নবী বললেন তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি অত সময় পর্যন্ত মান্যতা দেব না যত সময় আমার প্রশ্নের প্রত্যুত্তর তোমরা না দেবে। তোমরা 13 বছর ধরে প্রশ্ন করেছো, আর আমি রাসূল 13 বছর ধরে উত্তর দিয়েছি। এবার তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি মুহাম্মদ মান্যতা দেব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা বলল নাম ইয়া ইবনে মুহাম্মদ, যুক্তিটা তো সঠিক আছে, আমাদের মেমোরির জ্ঞান কম কি বেশি তুমি একটু যাচাই করতে চাইছো? রাসূল বললেন নাম ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও দাদারা, ও চাচারা, ও পাড়ার ভাইরা, হ্যাঁ আমি একটু তোমাদের মগজের জ্ঞান যাচাই করতে চাইছি। ওরা বলে মুহাম্মদ, তাহলে মা সালাকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি প্রশ্ন করতে চাইছো? নবী বলছেন প্রশ্ন আমার যেটা ইচ্ছা হবে সেটা করব। ওরা বলল তাহলে একটা তথ্য তোমারে দিই। নবী বললেন কি তথ্য? বলে তুমি প্রশ্ন কঠিন করবে না সহজ করবে? প্রশ্ন তো 2 রকম হয়, একটা প্রশ্ন হয় কঠিন করা, একটা প্রশ্ন হয় সহজ। এখন তুমি কোনটা করবে? নবী বললেন যেটা বলবে সেটা করব। ওরা বলল প্রথমে কড়া প্রশ্ন করো না, হোবলেস খেয়ে যাব, একটু নরম প্রশ্ন করো।
দুটো পাঁচটা উত্তর দিলে আমরা স্বাভাবিক হয়ে যাব, তখন তুমি কঠিন করতে পারো। কারণ আমরা 13 বছর প্রশ্ন করেছি আর তুমি উত্তর দিয়েছো, আমাদের কাছে জ্ঞানী হিসাবে বিবেচিত হয়েছো। এবার তুমিও প্রশ্ন করো, আমরাও জ্ঞানী হিসাবে বিবেচিত হই। তোমারও মেমোরিতে যেমন জ্ঞান আছে আমাদেরও আছে, আমরা উভয় সমান পারদর্শী, একটু প্রমাণ হোক। নবী বললেন তাহলে প্রশ্ন কড়া করবো না সহজ? বলে একটু সহজ করো। নবী বললেন তাহলে সহজ দিয়ে শুরু করি। ওরা বলল নাম হয়। আল্লাহ নবী বললেন তাহলে শোনো, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রথম প্রশ্ন করি তোমাদের কাছে, এতদিন তো করি নাই, 13 বছর ধরে শুধু প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোনোদিন প্রশ্ন করি নাই। আজকের প্রথম একটু সহজ প্রশ্ন করি। বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? নবী প্রথম প্রশ্ন করছেন, বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? প্রশ্ন শুনেই মক্কাবাসীরা হো হো করে হেসে উঠেছে। নবী বললেন, ও চাচারা, দাদারা, ভাইরা, হাসলে কেন? বলে সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ, সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ। নবী বললেন কিরকম সহজ? বলে যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা পৃথিবীর মাঝখান। এত সহজ প্রশ্ন তো মানুষ মানুষের কাছে করে না। নবী বললেন বুঝলে কি করে এই জায়গাটা মাঝখান? বলে চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু। চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু, যে জায়গাটা উঁচু হয় সেই জায়গাটা মাঝখান হয়। নবী বললেন তোমাদের কথা বলতে তাই যদি হয়, চল ইজহাবেল আল মিনা, এই মক্কা নগরী থেকে পূর্ব দিকে মিনা ময়দান বলে একটা জায়গা আছে, 6 কিলোমিটার রাস্তা, চলো না একটু সেখানে যাই। ওরা বলে ইজহাবিয়া মোহাম্মদ, তুমি গেলে আমরাও যাব। নবী ওদের সাথে করে নিয়ে মিনা ময়দানে গেলেন। ইব্রাহিম নবী যেখানে ছেলেকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন ওইখানে যে এবার বলছে, এবার বলো তো মাঝখান কোন জায়গা? ওরা মিনায় যে উপরের দিকে তাকিয়ে বললো মোহাম্মদ, মক্কার পাহাড়ি এলাকায় ঠিক লাইন বুঝতে পারিনি, এই জায়গায় ফাঁকা জায়গায় এসে দেখছি এই জায়গাটা মাঝখান, আকাশ চতুর্দিকে নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন তাহলে তোমাদের কথার তো পরিবর্তন হয়। বলে আগের ব্যাপারটা মক্কায় গায়ে গায়ে পাহাড় ছিল, এই জন্য সঠিক তথ্য দেওয়া যায়নি, এখানে একটু এলাকা ফাঁকা দেখেই বোঝা গেল এই জায়গাটা মাঝখান। নবী বললেন তাই যদি হয় ইজহাবিল আল আরাফাত, চল এখান থেকে 14.5 কিলোমিটার দূর একটু আরাফাতের মাঠে যাই, ওখানে একটু গেলে ভালো তথ্য পাওয়ার সুবিধা হবে। আল্লাহ নবী ওদের সাথে করে নিয়ে আরাফাতের ময়দানে চলে গেলেন। যে বলে এখানে পাহাড় আছে তবে দূরে দূরে রেস, বিশাল প্রশস্ত একটা জায়গা। এবার বলো তো মাঝখান কোন জায়গা? আরাফাত দিয়ে চতুর্দিকে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে বলছে মোহাম্মদ, প্রথমটা মাঝখান না, দ্বিতীয়টা মাঝখান না, এই জায়গাটাই হলো পৃথিবীর মাঝখান। নবী বললেন বুঝলে কি করে? বলে বহুত দূরে নজর করে তাকিয়ে দেখছি আকাশ অনেক দূর দিয়ে নিচে নেমে গেছে, আর এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন তাহলে তোমরা তো 3 জায়গার নাম বললে, মাঝখান তো 3 জায়গা হয় না, যেখানে একটা জায়গা হওয়া উচিত। ওরা বলে মোহাম্মদ কথাটা ঢেকে। নবী বললেন এক কাজ করো, তোমাদের আপনজন বন্ধু বান্ধব যারা আছে, ইয়ামানে আছে, কুফায় আছে, বসরায় আছে, সিরিয়ায় আছে, দামেস্কাসে আছে, রিয়াদে আছে, দূরদেশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করো, তারা আবার অন্য কোনো জায়গার নাম বলে কিনা। বিদেশি বন্ধু বান্ধবদের কাছে খবর দেয়া হলো, তোমরা কি বলতে পারো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা? ওরা যেখানে খবর পায় তারা বলে আমাদের দেশের এই জায়গাটা পৃথিবীর মাঝখান। যে দেশের মানুষের কাছে খবর দেওয়া হয় তারা বলে পৃথিবীর মাঝখান আমাদের দেশের এই জায়গাটা। 2-3 দিন 4 দিন হয়ে গেল, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন কই তো তোমাদের বন্ধু বান্ধবদের খবর তো আমারে শোনালে না। বলে মোহাম্মদ খবর আর শুনতে হবে না। নবী বলছেন কিসে কি অসুবিধা হলো? বলে যে দেশে খবর পাঠায় তারা ওদের দেশের জায়গাটা মাঝখান বলে, আমাদের মক্কার নাম একটা বারো তারা করে না, এই জন্য মাঝখানের নাম বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার নাম বলে। নবী বললেন এবার তোমরা বলো মাঝখান কটা জায়গা হওয়া উচিত? ওরা বলল মোহাম্মদ মাঝখান তো একটা জায়গা হওয়া উচিত। নবী বললেন তাহলে সহজ প্রশ্ন করলাম উত্তর দিতে পারলে না, আর কড়া প্রশ্ন করলে তোমরা দেশে থাকবে না, পালিয়ে যাবে। যদি আমি কড়া প্রশ্ন করি তোমরা দেশে থাকবে না, পালিয়ে যাবে। ওরা এক জায়গায় যে খুশখাস করে বলছে মোহাম্মদ ধরো আমরা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, ফেল করেছি, তবে তুমি যখন প্রশ্ন করেছো তুমি কি পারো কোন জায়গা পৃথিবীর মাঝখান উত্তর দিতে? ও মোহাম্মদ তুমি কি পারো পৃথিবীর কোন জায়গা মাঝখান? আল্লাহ নবী ডেকে বললেন এ মক্কাবাসীরা, আমি মোহাম্মদ প্রশ্নের উত্তর জানি বলেই তোমাদের কাছে প্রশ্ন করেছি। জোরে বলুন একটু।